শুভ ভাই নিজে আমার ইন্টারভিউ নিয়েছেন রাত 2টোর সময়। তো এটা রিয়েলি মেমোরেবল। সো আমি প্রথমেই বলবো যে আমি ধন্যবাদ দিব ভূম্যাক টিম এবং শুভ ভাই, অরণ্য ভাই সহ ওনাদের যে এক্সিলেন্ট একটা টিম আছে, পূর্বা ম্যাম এবং আরো কিছু ম্যাম আছেন যাদের আমি নামটা এই মুহূর্তে হয়তো বা মনে করতে পারবো না, যাদের 3জনের সঙ্গে আমার বেশি ইন্টারাকশন হয়েছে। তাদেরকে আমি ডেফিনেটলি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাবো উইথ অল মেম্বার্স ভূম্যাক টিমের, যেটা একটা রিয়েলি একটু ব্যতিক্রম ধর্মী একটা প্ল্যাটফর্ম, যারা অনেকটা সার্ভিস প্রোভাইড করছে। আমি বলবো যে অনেক বৃহত্তর স্বার্থে। অরণ্য ভাই আমার 1 সপ্তাহ আগে ইন্টারভিউ নিয়ে উনি বলেছিলেন যে আপনার ভিসা রেডি হয়ে আছে, আপনি গিয়ে নিয়ে আসবেন। তো যাই হোক, ওনাদের বেস্ট উইশেস ছিল এবং ওনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন। পূর্বা ম্যাম আমাকে অনেক সাপোর্ট করেছেন। আমি শুভ ভাইয়ের মাধ্যমে আপনাদের টিমকে আবারও থ্যাংক জানাবো, আমার গ্র্যাটিটিউড জানাবো এবং এই প্ল্যাটফর্মের সঙ্গে যারা আছেন সবার জন্য আমার বেস্ট উইশেস থাকবে এবং ভূম্যাকের জন্য আমার দোয়া অপরিসীম থাকবে। যিনি ভিসা পেয়েছেন সনাতন ঘোষ, খুবই স্মার্ট হ্যান্ডসাম একজন গাই। সো খুবই ভালো পছন্দের একজন মানুষ। তার ভিসা এক্সপিরিয়েন্সের কথা শুনবো, তার ইন্টারভিউ তো নিয়েছে, আর নিব না। জি, সনাতন ঘোষ আছেন? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আমরা কি শুরু করতে পারি? জি ভাইয়া, জি। ওকে, সো আমরা এখন ভিসা এক্সপিরিয়েন্স শুরু করছি। 116 জন আছেন এবং ফেসবুকে আমাদেরকে শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন 20 পার্টিসিপেন্ট এবং পরবর্তীতে হয়তো আরো 1000 বেশি মানুষ দেখতে পারবে আপনাকে। সো আমরা শুরু করছি। জি, থ্যাংক ইউ শুভ ভাই, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, কিছু বলার জন্য। তো আমি আসলে সবার উদ্দেশ্যে শুরুর আগেই একটু একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে আমি হয়তো B1 B2 তে অ্যাপ্লাই করেছি, বাট এখানে মেবি হয়তো 95% বা মোর দেন 95%ই আছেন যারা এখানে স্টুডেন্ট, যারা আমার ছোট ভাই বোনের মতো। আমার ছেলে মেয়ের বয়স যদিও এখন ওই পর্যায়ে যায়নি। আমার ছেলেটা পড়ে ক্লাস স্ট্যান্ডার্ড 8-এ আর মেয়েটা পড়ে স্ট্যান্ডার্ড 3-তে। শুনতে পাচ্ছেন তো আমাকে, না ভাইয়া? জি জি। সো এই গ্রুপটা আমি বলবো যে আমার হয়তো এক্সপিরিয়েন্সটা ডাইরেক্টলি হয়তো আজকে যারা এখানে মেজর পার্টিসিপেন্টস তাদের কতটুকু হেল্প করবে আমি জানি না, বাট হয়তোবা তাদের পরিচিত যারা আছেন B1 B2-র জন্য যারা অ্যাপ্লাই করেন, তাদের বাবা মা আছেন, বা ইন ফিউচার এক্সিস্টিং যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য হয়তো কিছুটা কাজে আসতে পারে। সো আমি প্রথমেই বলবো যে আমি ধন্যবাদ দিব ভূম্যাক টিম এবং শুভ ভাই, অরণ্য ভাই সহ ওনাদের যে এক্সিলেন্ট একটা টিম আছে, পূর্বা ম্যাম এবং আরো কিছু ম্যাম আছেন যাদের আমি নামটা এই মুহূর্তে হয়তো বা মনে করতে পারবো না, যাদের 3জনের সঙ্গে আমার বেশি ইন্টারাকশন হয়েছে। তাদেরকে আমি ডেফিনেটলি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাবো উইথ অল মেম্বার্স ভূম্যাক টিমের, যেটা একটা রিয়েলি একটু ব্যতিক্রম ধর্মী একটা প্ল্যাটফর্ম, যারা অনেকটা সার্ভিস প্রোভাইড করছে। আমি বলবো যে অনেক বৃহত্তর স্বার্থে। তো আমি একটু জাস্ট শেয়ারটা করার আগে একটু পিছনে যাই। সেটা হলো আমি অনেক দেশেই অনেক ঘুরেছি, সবসময় আমি নিজেই অ্যাপ্লাই করেছি এবং যখন আমি বিভিন্ন অফিসিয়াল প্রোগ্রামগুলোতেও যাই, অনেক সময় এজেন্টের মাধ্যমে অফিসিয়াল ভিসাগুলো অনেকে নেয়। কিন্তু আমার আমি 2003 সাল থেকে ট্রাভেল করি। লাস্ট 20 বা 21 ইয়ার্সে আমি 15-16টা দেশে, হয়তো খুব বেশি দেশ ঘোরা হয়নি। ইউরোপে আমি রিপিটেডলি অনেকগুলো দেশে গিয়েছি অনেকবার, কিন্তু ইন্ডিয়াতে আমি সবচেয়ে বেশি ঘুরেছি। ইন্ডিয়াতে হয়তো আমার 50টার উপরে ভিসা আছে। যাই হোক, তো আমি কখনো আসলে কোনো এজেন্ট বা কোনো থার্ড পার্সনের উপর কখনো আমি নির্ভর করে আমি কখনো ভিসার অ্যাপ্লাই কখনো করি নাই। হয়তো কিছু কিছু প্রেসক্রাইবড এম্বাসি আছে যারা নিজেরা করার সুযোগ নেই, এম্বাসির এজেন্টের থ্রুতে করতে হয়। কিছু কিছু জায়গায়, সে জায়গাতে ডিফারেন্ট। সে জায়গায় যেমন থাইল্যান্ডের ক্ষেত্রে
একটা খুব অল্প শর্ট টার্মে এজেন্টের মাধ্যমে দেয়, বা মালয়েশিয়া, এর বাইরে যে জায়গায় অনলাইনে নিজে নিজে অ্যাপ্লাই করা যায়, আমি সব জায়গায় নিজে নিজে অ্যাপ্লাই করে কোনো সময় আমার লাইফে রিফিউজালের কোনো রেকর্ড নেই আসলে। থ্যাঙ্কস গড। সো আমি যখন ইউএস এর জন্য অ্যাপ্লাই করলাম, তখন আমি স্টাডি করেছি বিভিন্ন ভাবে কিভাবে অ্যাপ্লাই করা যায় নিজে পারফেক্টলি। দু একজনের সঙ্গে হয়তো শেয়ার করেছি। তো ডিএসএ 160 ফর্মটা ফিল আপ করতে গিয়ে আমি দু একজনের হেল্প নিয়েছি, কিন্তু অ্যাপ্লাইটা করেছি নিজেই। তো দেখলাম একটা জিনিস ডিফারেন্স হলো, যেখানে ইন্টারভিউ অন্যান্য জায়গায় যেমন শুভ ভাই যে কথাটা কিছুক্ষণ আগেই বলেছেন বা সবাই জানেন সেটা, যে ইন্টারভিউ বেস ভিসা হলো ইউএস এর ভিসাটা, অন্যান্য দেশের ভিসার সময় ডকুমেন্টস গুলো দিতে হয়, স্ক্যান করে রাখে তারা, বা ডকুমেন্টস গুলো দেখে দেখে তারা ভিসা দেয়। তো যে কারণে আমি একটু কনফিউজ ছিলাম যে আসলে ইন্টারভিউ ফেস করাটা আমার কখনো এরকম ভাবে সুযোগ হয়নি। তো এখানে কিভাবে আমি হেল্প পেতে পারি, এভাবে খুঁজতে খুঁজতেই ভূমার্কের অনলাইনে ইনফরমেশনটা পেলাম। এখন যখন দেখলাম যে ফ্রি মক সেশন ওনারা প্রতি শুক্রবার এবং বুধবারে করে, আমি আজ থেকে 3 মাস আগে একদিন হঠাৎ করেই একটা মক দিয়েছিলাম। অরণ্য ভাই আমার মকটা নিয়েছিলেন। তো প্রথমে উনি আমার ইন্টারভিউটা, আমি আসলে একটু শুনতাম ওই দিন কয়েকজনের, যদিও সেখানে F1 ক্যান্ডিডেটই ছিল সবাই। তো আমি ইন্টারভিউটা দিয়েছিলাম, 10-12 জন ইন্টারভিউ শোনার পরে যখন দিলাম, অরণ্য ভাই বললো যে আপনি, উনি আমাকে কিছু গাইডলাইন দিলেন যে ভাবে ডেভেলপ করতে হবে নিজেকে, বা এভাবে অ্যান্সার গুলো সাজাতে হবে। তো ওইভাবেই আমি গাইডটা ফলো করে আমি মনে করি যে আমি সাকসেসটার পিছনে ভূমাকের নিঃসন্দেহে অনেক বড় অবদান আছে। এবং আমি লাস্টে যখন আমার রিশিডিউল করে ডেটটাকে, আমি এ মাসের গতকালকে আমার ছিল সেই ইন্টারভিউ, তো 10-12 দিন আগে আমি একটা রেগুলার ব্যাচে অ্যাডমিশনও নিয়ে নিলাম, একটু প্র্যাকটিস করার জন্য, জাস্ট যেহেতু সময় পাই না, অফিস টফিস নিয়ে ব্যস্ত থাকতে হয়, চিন্তা করলাম যে প্রতিদিন যদি একটা করে মক দেই, তো একটু প্র্যাকটিস প্লাস কনফিডেন্স লেভেলটা বাড়াইতে পারলে হয়তো বা এটা আমার হেল্প হবে। সো আমি গ্র্যাটিটিউড শো করছি আপনাদের ভূমাকের টিমের প্রতি, যে তারা আসলে রিয়েলি সুপার একটা টিম নিয়ে আপনারা কাজ করছেন, যারা প্রোঅ্যাক্টিভলি আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন। অরণ্য ভাই আমাকে নক করেছেন ভিসা ইন্টারভিউ ডেটের 2-1 দিন আগে থেকে, উনি আমাকে নক করেছেন হেল্প করার জন্য। শুভ ভাই নিজে আমার ইন্টারভিউ নিয়েছেন রাত 2টোর সময়। তো এটা রিয়েলি মেমোরেবল, কনফিডেন্স লেভেলটাকে গ্রো আপ করার জন্য। এবং আপনার যে ইন্সপাইরেশন যে ওয়ার্ডস গুলো, এই যে এতক্ষণ কথা বললেন, আপনি হয়তো আধা ঘন্টার সময় নিয়েছেন, কিন্তু আজকে আমার ভাই বোনের মতো যে স্টুডেন্ট গুলো এখানে আছে, তারা যদি আপনার এই কথাগুলোকেই ফলো করে কাজ করেন, আমি বলবো যে ডেফিনেটলি সেখানে ফেলুর হওয়ার কোনো সম্ভাবনা নেই। কনফিডেন্স লেভেলটা বাড়িয়ে ভিসাটা ফেস করতে হবে। রিয়েলি ভিসা অফিসাররা বসেই আছে তার ভিসা ইস্যু করার জন্য, তারা তো রিজেক্ট করার জন্য বসে নেই। সো কনফিডেন্ট লেভেলটাকে ঠিক রাখতে পারলে ভিসা অবশ্যই হবে, আমি ওটা বিলিভ করি। আমার এক্সপিরিয়েন্স, জিস্ট এক্সপিরিয়েন্স থেকে আমি এটাই বলবো। আর ভূমাকের প্রতি আরেকটা আমার গ্র্যাটিটিউড আছে, যে তাদের প্রোঅ্যাক্টিভনেস। তারা যে, আমি এজেন্ট সম্বন্ধে আমার খুব বেশি ধারণা যদিও নেই, বাট যেভাবে শুনেছি এজেন্টরা যেভাবে মানুষকে নাজেহাল করে, হ্যাঁ, সার্ভিস ওরিয়েন্টেড এজেন্ট পাওয়া এখন খুবই টাফ। তো সেক্ষেত্রে তাদের একটা ইনোভেটিভ প্ল্যাটফর্ম তারা তৈরি করেছেন। এই যে ফ্রি মক ইন্টারভিউর জন্য মক দিতে হয়, এটা আসলে আমার জানা ছিল না, আপনাদের মাধ্যমে সেটা জানতে পেরেছি, এবং আমিও ইনভলভ হয়ে আমি উপকার পেয়েছি। সো আমি বলবো যে এইভাবে যদি ভূম্যাক এগিয়ে যায়, ডেফিনেটলি এখানে একটা বৃহত্তর স্বার্থে আপনারা কাজ করছেন। এই যে আমাদের আজকের যে স্টুডেন্টদের বাইরে ফরেন এডুকেশন নেওয়ার যে হারটা বেড়েছে, এই জায়গাতে আপনাদের যে অবদান, এটা আরো ভালো অবদান রাখবে ভবিষ্যতে। স্টুডেন্টদের যেভাবে আপনারা সাপোর্ট দিচ্ছেন, তারা আরো ইন্সপায়ার্ড হচ্ছে, অন্যান্য স্টুডেন্টদের তারা ইনফর্ম করছে, তারা যে সাপোর্টটা পাচ্ছে, এটা আপনারা, আমি বলবো যে একটা বিশাল সার্ভিস দিয়ে যাচ্ছেন আপনার কান্ট্রির জন্য, এখানে স্টুডেন্টদের জন্য। এটা কন্টিনিউ করবেন, আপনাদের জন্য আমার বেস্ট উইশেস থাকবে ডেফিনেটলি। শুভ ভাই। জি, সরি ভাইয়া, মাঝখানে একটু মিস করছি আমি। যাই হোক, মানে আমি আমার প্রশ্নগুলো নিয়েই তো বলতে হবে, তাই তো? হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। আসলে আমরা, আমাদের 8:30টায় ছিল
অ্যাপয়েন্টমেন্ট টাইম, তো আমরা ওখানে 7টায় চলে গিয়েছি আমার ফ্যামিলি সহ। তো ওখানে একটা লাইন ছিল, লাইনে আমরা দাঁড়িয়েছি। ঠিক 8:30 বাজার 5 মিনিট আগে আমাদের ভিতরে এন্ট্রি করতে হয়েছে, আমাদের পাসপোর্ট শো করে। অনলি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তারা দেখছে, পাসপোর্ট গুলো দেখছে, এন্ট্রি করে। যদিও সব ডকুমেন্টস আমি নিয়েছিলাম সঙ্গে করে, বাট কোনো ডকুমেন্টসই তারা দেখে নাই। শুধু অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে তারা কনফার্ম করেছে, তাদের লিস্টের সঙ্গে মিলিয়েছে পাসপোর্ট নাম্বার গুলো। এবং ওখান থেকে আর খুব বেশি সময় লাগেনি, আমি ঠিক 10 মিনিটের মধ্যেই আমি একদম ভিতরে চলে গিয়েছি। আমার ডকুমেন্ট গুলো চেক করেছে, ফিঙ্গারপ্রিন্ট গুলো দিয়েছি। ইভেন ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে যে একটা কিউ থাকে, আসলে আমাকে কিউতেও দাঁড়াতে হয়নি। আমি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে ওখানে যে অ্যাসিস্ট্যান্ট ছিলেন ওনারা বলতেছে আপনি 11 নাম্বার কাউন্টারে চলে যান। আমি হয়তো ভেবেছিলাম যে একটু বসতে হবে 5 মিনিট। তো আমি ঠিক 11 নম্বর কাউন্টারে গিয়ে দেখলাম একজনের ইন্টারভিউ চলছে। ঠিক ওই সময় হয়তো 2 মিনিট আমি দাঁড়িয়েছিলাম আমার ফ্যামিলি নিয়ে। তো প্রথমে যেটা বলছি যে আমি কাউন্টারে যখন দাঁড়ালাম গিয়ে, তো ভদ্রলোক একজন, মেবি, আমি নট 100% কনফার্ম, মেবি উনি মিডল ইস্ট অথবা ইভেন পাকিস্তানি হতে পারেন উনি, নট ইন্ডিয়ান, নট বেঙ্গলি। তো পাঞ্জাবি পরা এবং ওনার একটু দাড়ি টাড়িও আছে হালকা, একটু ক্যাজুয়াল ভাবেই উনি ওনার ড্রেস আপটা আমি দেখলাম। তো আমি একটু মানে একটু ভয় পেয়েছিলাম কিছুটা, মানে কেমন, এটা আমার পার্সোনাল ফিলিংস আসলে, যে আমি এক্সপেক্ট করেছিলাম যে হোয়াইট স্কিনের কেউ হলে হয়তো বা আমার জন্য ভালো হবে। বাট এই ধারণাও কিন্তু ওখানে আমি ভুল প্রমাণিত হয়েছে, যে উনি খুবই কোর্ডিয়াল একজন অফিসার ছিলেন। 2 মিনিট আমি জাস্ট, আমার সামনে যে ফ্যামিলিটা ছিল, একজন ভদ্র মহিলা, উনি ওনার মেয়েকে নিয়ে উনি ইন্টারভিউ দিচ্ছিলেন। তো ওনার সঙ্গে যে ওই 2 মিনিটের যে আলাপটা হচ্ছিল, দেখলাম উনি জিজ্ঞেস করছিলেন, ভাঙা ভাঙা বাংলা বলতে পারেন, খুব স্মুথলি বাংলা যে বলেন তা না, বাট একদম আন্দাজ, মানে এটা বোঝার মতো বাংলা ইংলিশ মিক্স করে ওনাকে জিজ্ঞেস করেছিলেন। ভদ্রমহিলা সুন্দর করে রেসপন্স করছেন এবং ফাইনালি ওনাকে ভিসাটাকে অ্যাপ্রুভ করে দিলেন। তো এরপরেই আমার টার্ন চলে আসলো, আমি গ্রেটিংসটা দিলাম সুন্দর করে ওনাকে। তো উনি পাসপোর্ট গুলো চাইলেন, আমি পাসপোর্ট গুলো পাস করার পরেই উনি বললেন কেন আমি যেতে চাচ্ছি। তো আমি, শুভ ভাই, আপনি আমাকে একটা গাইডলাইন দিয়েছিলেন যে এটা সুন্দর করে আপনার 3টা যে পয়েন্ট, আমার ঘোরার জন্য, আমার ছোট ভাইয়া থাকে সেখানে তাকে দেখার জন্য, আমি ক্রিকেট খেলা দেখবো সেটা বলার জন্য। আসলে উনি আমাকে কথা বলার সুযোগই দিলেন না আসলে। হ্যাঁ, ওই জায়গাতে আমি একটু একটু নার্ভাস হয়ে গেছিলাম। নার্ভাস মানে কি, এক হয়তো 10 সেকেন্ডের জন্য আমি একটু স্টাক হয়ে গেছিলাম, যে আমার কথা উনি শুনতে যাচ্ছে না, এরকম মনে হচ্ছিল আর কি। তো উনি জাস্ট বলছে ওকে ওকে স্টপ স্টপ, আর ইউ গোয়িং ফর ট্যুরিজম পারপাস রাইট? তখন আমি বললাম ইয়েস স্যার। তো এটা বলার পর ওকে ফাইন, মানে উনি, আমি যেটা তখন আমার একটা অ্যানালাইসিস চলে আসলো যে উনাকে খুব বেশি কথা বলা যাবে না, উনি যেটা জিজ্ঞেস করছে ঠিক টু দ্য পয়েন্টে ওই কথাটাই বলতে হবে। আমি এটা এটা রিড করে ফেললাম আর কি। হ্যাঁ, এরপরে আমাকে উনি যতগুলো কোশ্চেন করেছে আমি ঠিক 1 ওয়ার্ড অ্যান্সার দিয়েছি, নট মোর দেন 1-2 ওয়ার্ডস। কারণ আমি প্রথম অ্যান্সারেই বা প্রথম কোশ্চেনই আমি বুঝতে পেরেছি যে উনিও বেশি কথা পছন্দ করছেন না। তো সেকেন্ড কোশ্চেনটা ছিল যে এর আগে আমি কোন কোন দেশে ঘুরেছি। তো আমি, উনি দেশের নামগুলো আবার সুন্দর করে শুনলেন সবগুলোই। এরপরে প্রশ্নটাই ছিল যে আপনি ইউরোপে কতবার গিয়েছেন, কখনো কখনো বাংলা বলছেন, কখনো ইংলিশে বলছেন। আমি যখন উনি যেভাবে কোশ্চেন করছে আমি সেভাবেই অ্যান্সারটা দিচ্ছিলাম, বাট আমি খুব কনফিডেন্ট ছিলাম। হ্যাঁ, কনফিডেন্ট ছিলাম, ওনার কোশ্চেন গুলো খুব ইজি ছিল। এবং আমি যেটা রিয়েলাইজ করেছি যে আমাকে উনি প্রশ্নগুলো করছিলেন ঠিক আমার DS-160 ফর্ম গুলো দেখে দেখে। এবং আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে আসলে DS-160 ফর্মের যে ইনফরমেশন, এর বাইরে আমাকে উনি কোনো কোশ্চেনই করেননি। ইভেন আমি খেয়াল করলাম, যেমন আমি পরবর্তী যে কোশ্চেন গুলো বলবো এগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে আমাকে DS-160 ফর্মে আমি অনেক ইনফরমেশন দিয়েছিলাম। যেমন উনি আমাকে বলেছেন ইউরোপে আমি কতবার গিয়েছি, আমি বলেছি যে আমি 3বার ইউরোপে গিয়েছি। 3টা সেনগেন ভিসা আমার ছিল, আমি 3টা সেনগেন ভিসা নিয়ে আমি অনেকগুলো কান্ট্রি ঘুরেছি, 3বার গিয়েছি। এরপরে উনি আমাকে যে কোশ্চেনটা করেছেন যে ফ্যামিলি নিয়ে আমি কোন কোন দেশ ঘুরেছি, আমি সেগুলোও বললাম যে আমি ইন্ডিয়াতে অনেকবার ঘুরেছি, কিন্তু মালয়েশিয়া এবং থাইল্যান্ডে একবার গিয়েছি।
তখন উনি বললেন যে আপনি তাহলে কি ইউরোপে ফ্যামিলি নিয়ে যাননি কখনো? বলছে না, ইউরোপে আমার যাওয়ার সুযোগ হয়নি। এরপরে মানে আপনাকে যে কোশ্চেনটা উনি করতেছিলেন যে লাস্ট টাইম আপনি ইউরোপে কখন গিয়েছেন, তো তখনই আমি বুঝতে পারলাম যে আসলে আমার DS-160 আমি যেভাবে ইনফরমেশন দিয়েছি উনি ঠিক সেইভাবেই আমাকে কোশ্চেন গুলো করছেন। তো আমি বললাম, সেটাও আমি বললাম তাকে। হ্যাঁ, এরপরে আমার বিজনেস নিয়ে উনি প্রশ্ন করলেন যে আপনি কি করেন। তো এটা বলার পরে এটাও আপনি আমি ডিটেলস বলতে গিয়েছি, আমাকে উনি স্টপ করে দিয়ে বলছিলেন যে কি ধরনের বিজনেস। তো আমি আমার বিজনেসের ধরনটাও বললাম সংক্ষেপে। দেন উনি আমার ওয়াইফকে একটা প্রশ্নই উনি করলেন যে আপনি কি করেন। আমার ওয়াইফও রেসপন্স করলেন। এরপর আমার ছেলেকে প্রশ্ন করলেন উনি কোন স্কুলে পড়ে, কোন ক্লাসে পড়ে। এই প্রশ্ন করার পরে উনি ওনাকে বলতেছিলেন যে তুমি দেশের বাইরে কোন কোন দেশে ঘুরেছো। তো আমার ছেলে অনেক স্মার্টলি সে প্রশ্নটা অ্যান্সারটা দিয়েছে। তো উনি তাকে থ্যাঙ্কসও জানালো একটা। তো তখন আমি দেখেছি কিন্তু যে আসলে উনি DS-160 ফর্মের সঙ্গে মিলাচ্ছে অ্যান্সার গুলো, আর কিছুই না, ব্যাপারটা এই। এরপরে আমার কাছে আবার উনি ফিরে এসছেন। ফিরে এসে আমাকে জিজ্ঞেস করছেন যে আপনি কোথায় কোথায় ঘুরবেন, কোথায় যাওয়ার প্ল্যান আছেন আপনার। তো আমি আমার স্পেসিফিক ট্রাভেল প্ল্যানও আমি দিয়েছিলাম। সো আমি ওনাকে সে প্রশ্নের অ্যান্সারটাও দিলাম যে আমার 3টা স্টেটে আমার যাওয়ার প্ল্যান, আমি সেটা বললাম। এরপরে আমাকে প্রশ্নটা করলেন যে আপনার কোনো রিলেটিভ আছে কিনা। আমি বললাম আমার ছোট ভাই আছে সেখানে। দেন তার স্ট্যাটাস কি এবং উনি কি করেন, এটাই ছিল লাস্ট কোশ্চেন। তারপরে উনি আমাকে কনগ্রেচুলেট করে বললেন যে আপনার এনজয় ইউর ট্রিপ, ইউ উইল কালেক্ট ইউর ভিসা উইদিন 14 days, কালেক্ট ইউর পাসপোর্ট উইদিন 14 days। এভাবেই আমাদের হয়তোবা এই সেশনটা চলছে অনলি আমার মনে হয় নট মোর দেন 3 minutes। 3 minutes এর মধ্যেই উনি এটা কমপ্লিট করেছেন। আমিও ওনাকে থ্যাঙ্কস জানিয়েছি। উনি আমার নতুন পাসপোর্ট গুলো শুধু দেখেছেন। তো আমার কিন্তু নতুন পাসপোর্টে অ্যাকচুয়ালি ওখানে কিন্তু একদম নতুন করা পাসপোর্ট গুলো, ওখানে কোনো ইনফরমেশনই নেই, ট্রাভেল হিস্ট্রি নেই। যেহেতু পাসপোর্টটা স্ক্যান করেছে এবং ডকুমেন্ট চেক করার সময় আমার সব পাসপোর্ট গুলোই ওনারা চেক করেছেন, এবং DS-160 ফর্মের যে ইনফরমেশন গুলো ছিল এর বাইরে আমার পুরনো পাসপোর্ট গুলো উনি আর দেখতে চাইনি, আমার নতুন পাসপোর্ট গুলো রেখে দিয়েছেন। এটাই ছিল আমার এক্সপিরিয়েন্স এবং আমার ভালো লেগেছে। উনি স্ট্রেট ফরওয়ার্ড ভিসা অফিসার এবং একটু মুডি, উনি বেশি কথা পছন্দ করে না আমার কাছে মনে হয়েছে, এবং আমি সেইভাবেই ওনার প্রশ্নগুলোর অ্যান্সার দিচ্ছিলাম আর কি। শুভ ভাই, আচ্ছা, আশেপাশে যারা রিফিউজড হচ্ছিল কেন মনে হচ্ছিল, কি অবজার্ভ করলেন যে কেন রিফিউজ হচ্ছিল, সেই সময় হয়েছিল? আচ্ছা শুভ ভাই, আসলে এই জায়গাতে আমি আর বেশি অবজার্ভ করার সুযোগ পাইনি। আমি আপনাকে প্রথমে বলেছি যে আসলে ওখানে আমি কোনো ওয়েটিং এ ছিলাম না। আমার একদম ফিঙ্গারপ্রিন্টের পরেই আমাকে ওখানকার যে অ্যাসিস্ট করার জন্য যারা ছিলেন বললেন যে আপনি চলে যান সোজা 11 নম্বর কাউন্টারে। সো আমি আসলে রিফিউজাল কোনো কেস আমার ইন ফ্রন্ট আমি দেখি নাই। বাট আমার ঠিক ইমিডিয়েট আগেই যে ফ্যামিলিটা ছিল, ওনার হাজবেন্ড মেবি ইউএসএ থাকেন, ওনার মেয়ে সহ উনি এসেছেন, ওনার ভিসাটা অ্যাপ্রুভ হয়েছিল। বাট আমি যখন বাইরে আসলাম, যখন লাইনে তো দীর্ঘ সময় 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম, তো আমাদের লাইনে আমার কাছে মনে হয়েছে যে সবাই ছিল B1 B2 ক্যান্ডিডেট। আমি জানি না F1 ক্যান্ডিডেট গুলোর স্লট আলাদাভাবে টাইম স্লট কিনা, বাট ওখানে সবই B1 B2 ছিল। সো ইন্টারভিউ দেওয়ার পরে এসে যাদের সঙ্গে একটু পরিচয় হয়েছিল, ওখানে একটা ফ্যামিলি তারা অ্যাপ্রুভাল পেয়েছে, আর 2টা ফ্যামিলি অ্যাপ্রুভাল পায়নি, অনেক বড় ফ্যামিলি, 5-6 জন সহ তারা এসেছিলেন। তো আমি জিজ্ঞাসা করেছিলাম যে আসলে বলছে ভাই আমি আসলে অ্যান্সার গুলো আমার কাছে মনে হয়েছে যে আমার সব ডকুমেন্টস আছে, আমার কোনো ডকুমেন্টস দেখে নাই, কিন্তু কেন জানি মনে হলো যে আমি ওনার অ্যান্সার গুলো আমি ওনাকে লিস্ট করতে পারি নাই। তো এটা হলো অভিজ্ঞতা, ওনার কাছ থেকে শুনেছি, বাট ভিজুয়ালি ডাইরেক্ট আমার দেখার সুযোগ হয়নি। তো আমার কাছেও মনে হয়েছে যে আসলে কনফিডেন্টলি আপনি DS-160 ফর্ম আপনি নিজে পূরণ যদি নাও করে থাকেন, আপনাকে এটাকে গোথ্রো করতে হবে, স্টাডি করতে হবে, এবং এটার সঙ্গে মিল রেখে আপনাকে অ্যান্সার দিতে হবে।
তাহলে আমার মনে হয় যে এখানে ভিসা রিফিউজ হওয়ার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না, যদি প্রোফাইল ভালো থাকে, ট্রাভেল হিস্ট্রি ভালো থাকে। আর আমার এক্সপিরিয়েন্স হলো আমার এই 3.5 মিনিটের এক্সপিরিয়েন্স ট্রাভেল রিলেটেড কোশ্চেন গুলোই আমাকে বেশি করেছে আর কি, শুভ ভাই। আচ্ছা, যে আপনার যেটা যাচ্ছেন ট্রাভেল, সো এই রিলেটেড কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করেছে বিয়ন্ড বি2। জি 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 জি। বিয়ন্ড বি2 ভিসা এক্সপিরিয়েন্স আপনারা শুনলেন, যে আপনার পরিচিত কেউ যায়, সো আপনি যে এক্সপিরিয়েন্স শুনলেন এই বিষয়ে তাকে আপনি ইনফ্লুয়েন্স করতে পারেন, শেয়ার করতে পারেন। সো লাস্ট 30 সেকেন্ড সবার উদ্দেশ্যে কি বলতে চান? থ্যাংক ইউ শুভ ভাই। সবার উদ্দেশ্যে আমি বলবো আমার এই এই ভুম্যাক টিমে যারা আছেন, ভুম্যাকের সঙ্গে যারা ইনভলভ আছেন, সার্ভিস নিচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, বি কনফিডেন্ট। কনফিডেন্ট থাকলে, একদম কোশ্চেন টু অ্যান্সার দিতে পারলে, ভিসা অফিসারকে স্যাটিসফাইড করতে পারলে ভিসা না হওয়ার কোনো সুযোগ নেই। বি কনফিডেন্ট থাকতে হবে। এবং DS 160 ফর্ম পূরণ করার সময় অবশ্যই 100% সতর্ক থেকে সুন্দরভাবে ইনফরমেশন দিতে হবে। ইনফরমেশন গুলো যেটা আপনি দিয়েছেন সেটা ভাবেই আপনাকে অ্যান্সার গুলো দিতে হবে। কোনো এখানে ডিফারেন্সিয়েট থাকা যাবে না, ডেফিসিয়েট থাকা যাবে না, কোনো গ্যাপ থাকা যাবে না। এবং আমি বলবো প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা যত বেশি করা যাবে আমার মনে হয় যে কনফিডেন্স লেভেল বাড়বে। এবং আমি বলবো যে ভিসা না হওয়ার কোনো সুযোগ থাকবে না। ভাই অসংখ্য ধন্যবাদ ভাই। লাস্টে আরেকটা জিনিস বলতে চাই, যেটা হচ্ছে অধিকারের জায়গা থেকে বলবো। আপনি মানে যাই হোক, আপনি তো কোনো এজেন্সি থেকেও কাজ করেন নাই, বাট আমাদের থেকে যেটুকু সহযোগিতা পেয়েছেন আর যে টাকা দিয়ে অ্যাডমিশন নিয়েছিলেন, মানে আপনার কি লস হয়েছে কোনো, বা কোনো দিক দিয়ে কমতি হয়েছে আমাদের সার্ভিস দিয়ে, আপনাকে একটু বলবেন? ভাইয়া এটা আসলে আমি বলবো ডেফিনেটলি এটা ইস্যুটা আমি আনতাম, এই ফিনিশিং এর কথাটা বলতাম যে আসলে অনেক বন্ধু, অনেক পরিচিত জনদের কাছে শুনি যে এজেন্টরা টাকা পয়সা নিয়ে তারা তাদের কমিটমেন্ট ঠিক রাখে না। কিন্তু আপনারা যে এখানে যে প্রোঅ্যাক্টিভলি যে সার্ভিসটা দিচ্ছেন, রিয়েলি এটা ফ্যান্টাস্টিক, আউটস্ট্যান্ডিং। এটা আমি কোনো এজেন্টের সঙ্গে আনপ্যারালাল আমি বলবো। ডেফিনেটলি আমি আপনাদের সাপোর্ট তো ডেফিনেটলি পেয়েছি। আর যেটা অ্যাডমিশন চার্জ ছিল এটা তো আসলে কোনো বলার মতোই না। আমি 15 ডেজের একটা এনরোল করেছি 1350 টাকা দিয়ে, তো এটা তো আসলে নেগলিজিবল একটা অ্যামাউন্ট। এই অ্যামাউন্ট নিয়ে এই সার্ভিসটা আনএক্সপেক্টেড আসলে আমাদের বাংলাদেশের আসপেক্টে। বাংলাদেশে যারা এই ভিসা এজেন্ট গুলো কাজ করছেন তাদের আমি বলবো যে এইটা এই অ্যামাউন্ট এই ধরনের সার্ভিস এটা আনএক্সপেক্টেড। ডেফিনেটলি এটা আউটস্ট্যান্ডিং আপনাদের সাপোর্ট লেভেল। এটা আমি আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলবো যে আপনাদের এই সার্ভিসটাকে যদি আপনারা ধরে রাখতে পারেন, প্রোঅ্যাক্টিভ ভাবে যে আপনাদের টিম মেম্বাররা যেভাবে স্টুডেন্টদের বা পার্টিসিপেন্টদের সার্ভিস টেকারদের যে সাপোর্ট দিচ্ছে, এটা যদি কন্টিনিউ করতে পারেন, ধরে রাখতে পারেন, ভুম্যাক ইনশাল্লাহ একদিন মানে এই প্ল্যাটফর্মটা একদিন এই দেশে একটা বৃহত্তম একটা অর্গানাইজেশন হিসেবে দাঁড় হয়ে যাবে, এটুকু আমি বিলিভ করি। ভাইয়া অসংখ্য ধন্যবাদ সনাতন কুমার ঘোষ, শ্রদ্ধেয় বড় ভাই। আপনার মূল্যবান এক্সপেকটেশন, মূল্যবান দোয়া এবং ভালো ভালো কথা যে বললেন আমাদের সম্পর্কে, জানি না আদৌ আমরা সেই কথাগুলোর পারফেক্ট কিনা, বা সেই কথার জন্য সবসময় ইমপারফেক্ট বলে দাবি করি। আমরা সব থেকে ছোট গ্রুপ আমরা বাংলাদেশে, তারপর চেষ্টা করি আপনাদেরকে সহযোগিতা করার জন্য, এই আর কি। জি অরণ্য স্যার, যদি কিছু বলার থাকে আপনার। কংগ্রেচুলেশন স্যার, অনেক অনেক শুভকামনা রইল আপনার আগামী দিনগুলোর জন্য। আর আগে বলেছিলাম আপনার জন্য বিশাল রেডি, জাস্ট নিয়ে আসবেন, সেটাই হলো। সো ইউএস গিয়ে ঘুরে আসেন, ঠিক আছে? আর কোনো কিছুর হেল্প লাগলে অবশ্যই আমরা আছি, ইনশাল্লাহ চেষ্টা করবো সহযোগিতা করার জন্য। আপনাকে ধন্যবাদ এত সুন্দর করে আপনার ভিসা এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য এবং ভূমিক সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য। কংগ্রেচুলেশন এগেইন। থ্যাংক ইউ অরণ্য ভাই। এই জিনিসটা আমি স্কিপ করে গিয়েছিলাম। অরণ্য ভাই আমার 1 সপ্তাহ আগে ইন্টারভিউ নিয়ে উনি বলেছিলেন যে আপনার ভিসা রেডি হয়ে আছে, আপনি গিয়ে নিয়ে আসবেন।
তো যাই হোক, ওনাদের বেস্ট উইশেস ছিল এবং ওনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন। পূর্বা ম্যাম আমাকে অনেক সাপোর্ট করেছেন। আমি শুভ ভাইয়ের মাধ্যমে আপনাদের টিমকে আবারও থ্যাঙ্কস জানাবো, আমার গ্র্যাটিটিউড জানাবো। এবং এই প্ল্যাটফর্মের সঙ্গে যারা আছেন সবার জন্য আমার বেস্ট উইশেস থাকবে এবং ভূমেকের জন্য আমার দোয়া অপরিসীম থাকবে। আমার নেক্সট জেনারেশনের জন্য থাকবে, যে নেক্সট জেনারেশন, আমার ছেলে এখন হয়তো স্ট্যান্ডার্ড 9-এ ও লেভেল দিবে, এ লেভেল কমপ্লিট করবে। ডেফিনেটলি আমারও একটা অ্যাম্বিশন আছে, তাকেও আমি বাইরে হয়তো কোনো সময় চেষ্টা করব, তার যদি সবকিছু ঠিক থাকে। তো সেখানেও আপনাদের হেল্প লাগবে ডেফিনেটলি, এটা আমি লিঙ্কেজ থাকবো আপনাদের সঙ্গে। আমার একটা ছোট্ট পরামর্শ আছে আপনাদের উদ্দেশ্যে, ভূমাকের উদ্দেশ্যে, যদি অ্যালাউ করেন সবাই বলতে চাচ্ছি। জি বলেন। আপনারা যে ভিসা এক্সপিরিয়েন্স শেয়ার করছেন স্টুডেন্টদের নিয়ে, এটা রিয়েলি অ্যাপ্রিসিয়েবল এবং এটা এনকারেজিং। পাশাপাশি আমি আপনাদের, এটা আমার জাস্ট পার্সোনাল ওপিনিয়ন, ভেবে দেখবেন যদি ভালো লাগে, যারা এখানে ভিসা এক্সপিরিয়েন্স শেয়ার করেন, যে আমাদের ছোট ভাই বোনেরা কষ্ট করে পরিশ্রম করে আপনাদের সাপোর্ট নিয়ে ভিসা অফিস থেকে সাকসেস হয়ে ফিরে আসেন, তাদের ফ্যামিলি মেম্বার যারা প্যারেন্টস থাকেন, বিশেষ করে বাবা মায়ের অনুভূতিগুলো আপনারা চেষ্টা করবেন মাঝে মাঝে স্টুডেন্টদের পাশাপাশি হয়তোবা 2-1 মিনিট তাদেরকেও যদি ইনভলভ করতে পারেন আপনাদের তাদের এই এক্সপিরিয়েন্সের সঙ্গে, আমি মনে করি এটা আরেকটু মানে সবার জন্য মানে আনন্দদায়ক হবে, এনকারেজিং হবে। এটাই আর কি আমার বক্তব্য। থ্যাংক ইউ শুভ ভাই। অসংখ্য ধন্যবাদ মূল্যবান পরামর্শের জন্য। যে আসলে এটা খুবই ভালো হবে। আমরা শুরুতে করেছিলাম এটা, বাট পরবর্তীতে না করতে করতে আর এটা করা হয় না। সো আপনি আবারও মনে করিয়ে দিলেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে অবশ্যই সেটা করা হবে। ধন্যবাদ আপনাকে সনাতন, যতক্ষণ শুনছিলেন আমাদের সনাতন ভাই ঘোষ, সিনিয়র ব্রাদার।